নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। আমরা মেঘের দুনিয়ায় ডুব দিয়ে এখন যাব রঙিন দুনিয়ায়। কিছুটা উপরে ওঠার পর এরকম একটা চোখের সামনে দৃশ্য এলো, পাহাড়ের মাথায় সূর্য দিল ডুব। ভেতরে আসার পরে আমরা এখন চলেছি ডিনারের জন্য। আমরা ডিনার করে নেব আগে। এখানে ডিনার করার জন্য, লাঞ্চ করার জন্য, আপনার মনের মতন রেস্টুরেন্ট খুঁজে নেওয়ার জন্য বিভিন্ন রকমের এখানে রেস্টুরেন্ট আছে ক্যাফে। আর এইটা হচ্ছে কেবল কারের মেন পয়েন্ট। তো আমরা এখান থেকে পাড়ি দিয়ে যাব হচ্ছে ডিনারের জন্য। কিছুটা আসার পর, ঘোরার পর এখানে দেখছি বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে, বেশিরভাগটা চাইনিজ। আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতন খুঁজে নেবেন। আর ভেতর থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যের মুখে হয়ে গেছে, তার সাথে আছে কেবল কার, আর বাইরের দৃশ্যটা কিন্তু বাইরের মেঘের দুনিয়া। অনেকটা খোঁজাখুঁজির পর আমরা মনের মতন একটা রেস্টুরেন্ট পেয়েছি, চাইনিজ রেস্টুরেন্ট। ভাবলাম একটু ঠান্ডার জায়গায় এসেছি, একটু ডিমসাম খাবো না তাই হয়, তার জন্য আসলাম ডিমসামের খোঁজে এই চাইনিজ রেস্টুরেন্টে। এখানে বিভিন্ন রকমের ডিমসাম আছে, বিভিন্ন রকমের চাইনিজ খাবার আছে। আপনাদের মনের মতন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনাদের মনের মতন খাবার। খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের দিয়েছিল আদার টুকরো ছোট ছোট, তার সাথে আছে ফুলের জুস। এখানকার পরিবেশনটা কিন্তু খুব বেশি সুন্দর করে পরিবেশন করেছে। তার সাথে এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু কাপ পাথরের সাথে সৌন্দর্যটাকে তুলে ধরেছে। ঠান্ডার দেশে এসে গরম গরম কিন্তু খাবার আমাদের চলে আসলো। নিয়েছিলাম হচ্ছে নুডলস, তার সাথে ছিল চিকেন। তার সাথে ছিল গরম গরম বাঁশের মোড়ায় স্টিমের হচ্ছে ডিমসাম। অনেক সুন্দর একটি খাবার। একটু আদার টুকরো, একটু সয়া সস মিশিয়ে যদি মুখে পড়ে, জাস্ট অসাধারণ। আমরা ডিনার শেষ করে আমরা পাড়ি দিলাম রঙিন দুনিয়ায়। এখানে আছে শুধু বিভিন্ন রকমের রাইড, বিভিন্ন রকমের বাচ্চাদের খেলা আর রঙিন জিনিসপত্র। এখানে মেঘের রাজ্যে ডুব দিয়ে কিছুটা উপরে আসলেই আমরা কিন্তু পেয়ে যাব এই ভিন্ন দুনিয়া, রঙিন এক দুনিয়া, যেখানে বিভিন্ন রকমের রাইড আছে। এই ভিন্ন দুনিয়ায় দেখতে পাবেন বিভিন্ন রকমের আলো, তার সাথে বাচ্চাদের চিৎকার, তার সাথে আছে রাইড আর বিভিন্ন রকমের গেম। এখানে কয়েকশো গেম খেলার সুযোগ সুবিধা রয়েছে। এখানে টিকিট কেটে নিতে হয় আগে থেকে। আর যদি এখানে এসে টিকিট কাটা হয় তাহলে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়ে। মালয়েশিয়ার টাকা প্রায় 10 রিঙ্গিত কি 15 রিঙ্গিত করে এখানকার এই রাইডগুলোতে টিকিট কাটতে হয়। এখানকার রাইডগুলো কিন্তু দেখতে যেমন সৌন্দর্য, এখানে কিন্তু চাপতে অতটাই বেশি ভয়। দেখুন কিভাবে উল্টে পাল্টে। এখানে বাচ্চাদের জন্য, তরুণ তরুণীদের জন্য এত সুন্দর খেলার জিনিস আছে, বিভিন্ন রকমের, আপনি গুণে শেষ করতে পারবেন না, এত রকমের এখানে জিনিস আছে।
হ্যাঁ, এখানে এমন এমন খেলা রয়েছে দেখেই কিন্তু অনেক বেশি ভয় লাগছে। তাও কিন্তু দেশ বিদেশ থেকে আসা তরুণ তরুণীরা এখানকার প্রত্যেকটা খেলার জিনিসের সাথে কিন্তু মেতে আছে। হ্যাঁ, এই রাইডগুলোতে চাপতে যতটা ভয়ানক, এখান থেকে দেশ বিদেশ থেকে মানুষজন আসে এখানে হলিডে কাটানোর জন্য, ছুটি কাটানোর জন্য। মাথার উপর দিয়েও কিন্তু এখানে যাচ্ছে ট্রেনের মতো রাইড। তার সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের গেমস আছে। এখানে গেমস খেললেও কিন্তু আপনার একটা আকর্ষণীয় পুরস্কার এখানে দেওয়া হয়। আর টিকিট আপনারা আগেও কাটতে পারেন, এখানেও কাটতে পারেন, কিন্তু কার্ড দিয়ে কাটতে হয় টিকিট। এখানে দেখুন বিভিন্ন রকমের কিন্তু কালারিংয়ের রাইড আছে, গেমস আছে বাচ্চাদের জন্য, অসাধারণ অসাধারণ। আর এই যে দেখুন, দেখেই যেন মনে হচ্ছে ভয় লাগছে, আর এমনভাবে দোলা দিচ্ছে, তার সাথে রঙিন তো আলো আছেই। সত্যি এক যেন আলোর দুনিয়া, ভিন্ন দুনিয়া। আমরা প্রবেশ করেছি এক ঝকমকে, চারিদিকে দেখছি রঙিন রঙিন আলো, তার সাথে বিভিন্ন রকমের রাইড। ভয়ের সাথে কিন্তু সব মানুষ এখানে এনজয় করছে বিভিন্ন রাইডের সাথে। হ্যাঁ, এই এক ভিন্ন দেশ, এই মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড, ভিন্ন দেশের ভিন্ন জিনিস। আর এই যে দেখুন কিভাবে দোলা দিচ্ছে, দেখেই কিন্তু ভয় লাগছে। সত্যি সামনে থেকে না দেখলে অনুভব করা যাবে না কতটা ভয়ানক টাইপের এই রাইডগুলোতে। আমরা সবাই কিন্তু শুনতে পাচ্ছি এখানে প্রত্যেকটা মানুষের যারা রাইডে চড়েছে তাদের কিন্তু চিৎকার। এইটা তো দেখে আরো একটি ভয়ানক দেখে মনে হচ্ছে। আস্তে করে উপর দিয়ে তুলে আর যখন নামাচ্ছে প্রত্যেকটা মানুষের চিৎকার করছে, দেখেই একটা ভয়ানক জিনিস লাগলো এই রাইডটাতে। এই ভয়ানক রাইডগুলোর পাশেও কিন্তু খুব সুন্দর সাইডের আস্তে রাইডগুলো কিন্তু খুব ভালো লাগছে। এই জিনিসগুলোই আনন্দ করতে কিন্তু দেশ বিদেশ থেকে এই গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়া, এখানে কিন্তু পাহাড়ের একটু উপরে মেঘের রাজ্যে এখানে কিন্তু সবাই এসে আনন্দ করে, ছুটি কাটায়, হলিডে কাটায়। রঙিন দুনিয়া, ভিন্ন দুনিয়াতে এসে আমি কিন্তু বেশ এনজয় করছি। হ্যাঁ, এই জায়গাটি হচ্ছে ভিন্ন দেশের ভিন্ন রঙিন দুনিয়া। এইটা হচ্ছে রঙিন দুনিয়া মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড। তাতে ফিরতে হবে আমাদের এখন হোটেলের জন্য। তার সাথে আমরা এখন ফিরছি হোটেলের উদ্দেশ্যে। কিছুটা সময় কাটানোর পর কিন্তু বেশ ভালো লাগলো। কিছুটা জিনিস কিন্তু ভয়ানকও ছিল। আর এইটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের হোটেল, খুব জনপ্রিয় একটি হোটেল। রাত্রিরের দৃশ্যটাও কিন্তু বাহিরে অনেকটা বেশি সুন্দর, ঝলমল করছে আলো, আলোর দুনিয়া, রঙিনের দুনিয়া। তো আমরা এখন ফিরছি হোটেলের উদ্দেশ্যে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু ভিডিও করার আরও বেশি উৎসাহটা বেশি বাড়িয়ে তোলে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনাদের রঙিন দুনিয়া কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চলে আসলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আজকের জন্য বাই বাই।